সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে নারিকেল ছাড়া নারিকেলের মতো নাড়ু। কি শুনে অবাক হচ্ছেন না? আপনারা ভাবছেন নারকেল ছাড়া আবার নারকেলের মতো নাড়ু হয় নাকি? অবাক হওয়ার কোনো কারণই নাই। তো চলুন কিভাবে নারকেল ছাড়া নারকেলের মতো নাড়ু বানানো যায় দেখা যাক। আমি এখানে 1.5 কেজি পরিমাণে একটি কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটিকে আমি কেটে ভালোভাবে ছিলে নিব। পেঁপেটিকে কেটে নিলাম, এখন আমি ছিলে নেব। পেঁপের গা থেকে বিচিগুলো ছেড়ে নিব। আমি পেঁপেটিকে ছিলে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলো গ্রেট করে নিব। এরকম চিকন চিকন করে গ্রেট করে নিতে হবে। আমার পেঁপেগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি পেঁপেগুলো ভাপ দিব। ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি ডেকচি। এখন আমি ডেকচির মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব। আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। তারপরে এখন দিয়ে দিব ছোট 1 কাপ পরিমাণে পানি। এখন আমি লবণ আর পেঁপেগুলো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে 5 মিনিটের মতো গ্রেট করা পেঁপেগুলো আমি ভাপ দিয়ে নিব। গ্রেট করা পেঁপেগুলো আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ডেকচি থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরকম করে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া হয়ে গিয়েছে দেখুন। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে পেঁপের গা থেকে পানি ঝরিয়ে নিব। আপনারা চাইলে একটা সুতি ন্যাকড়ার সাহায্যে বেঁধে পানি ঝরিয়ে নিতে পারেন। আমি হাতের সাহায্যে ঝরিয়ে নিয়েছি। দেখুন আমার পেঁপের গা থেকে পানি ঝরানো হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে নিয়েছি 1 বাটির মতো চিনি। এখন আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আগে ক্যারামেল তৈরি করার জন্য আমি দিয়েছি অল্প কিছু পরিমাণে পানি। এখন নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম জাল করে ক্যারামেল তৈরি করে নিব। এরকম অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আমি স্বাদ বাড়ার জন্য এখানে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, এর বেশি করা যাবে না, তাহলে তিতা লাগবে। এখন আমি গ্রেট করা পেঁপেগুলো ক্যারামেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব। 15 থেকে 20 মিনিটের মতো আমি মিডিয়াম জালে এগুলো নেড়ে চেড়ে নিব। দেখুন পেঁপের গা থেকে একটু একটু পানি ছেড়ে দিয়েছে। মিডিয়াম জালে জাল করে নিতে হবে। এখানে আমি দারচিনি এলাচ নিয়েছি, এগুলো আমি গুঁড়ো করে দিব এর মধ্যে। দেখুন কোনো ফুড কালার ছাড়াই কতটা সুন্দর কালার হয়েছে। কোনো কালারের দরকারই হয় নাই এখানে।
প্রায় নাড়ুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখানে একটা আঠালো আঠালো ভাব হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার কারণে নাড়ুর স্বাদটা আরও বাড়িয়ে দিবে। আমি যে দারচিনি এলাচগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো আবারও নেড়ে চেড়ে নিব। নাড়ুর পুরগুলো শক্ত হয়ে এসেছে। নাড়ুর পুরগুলো তৈরি হয়ে গেল। এখন আমি একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু গরম গরম ভাব থাকা অবস্থায় আমি নাড়ুগুলো পাকিয়ে নিব এক এক করে। এরকম হাতের তালুর সাহায্যে নাড়ুগুলো এক এক করে এরকম করে বানিয়ে নিব। তো তৈরি হয়ে গেল নারিকেলের বিকল্পে পেঁপে দিয়ে নাড়ু। দেখে বোঝা যাচ্ছে না যে এটা পেঁপের নাড়ু। আমি তো বানিয়েই ফেললাম, পরিবারের সবাইকে খাওয়ালাম। তো যাদের ভালো লেগেছে তারা একবার হলেও বাসায় বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন। নিজের তৈরি করা জিনিস অন্যকে খাওয়ালে নিজের কাছে এবং নিজের মনে অনেক তৃপ্তি পাবেন। তো অনেক কথাই বললাম, আজ এই পর্যন্তই। যদি আমার পেঁপে দিয়ে অতি সহজ নাড়ুর রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। গুড বাই।